নবী মুসা আলাইহিস সালাম যখন যুবক, তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে। একজন তার গোত্রের আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর। মুসা আলাইহিস সালাম তার গোত্রের, যে তার জাতের, তার সাথে তার পক্ষ নিলেন। তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে। ঠিক আছে, ওয়াকাযাহু মুসা আলাইহিস সালাম তাকে একটা ঘুষি দিলেন, ফাকাদা আলাইহি, এতেই তার মৃত্যু হয়ে গেল। পরের দিন আবার একই ঘটনা ঘটছে। মুসা আলাইহিস সালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে। তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন। তখন সেই ব্যক্তি বলছে, গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো, আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ? তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো, মুসা এখান থেকে পালাও, কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে, কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছো। তখন মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন, হিজরত করলেন। এই মিশর থেকে হিজরত করে তিনি এই শুআয়ব আলাইহিস সালামের কওমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন। এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন। বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে, আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে গিয়ে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তখন সেই দুটো মেয়ে মুসা আলাইহিস সালামকে বললেন যে আমরা দুর্বল, যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। তখন মুসা আলাইহিস সালাম, তিনি শক্তিশালী ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন। এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ, তুমি আমার প্রতি যে নিয়ামত বর্ষণ করবে, তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে, আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। কারণ এখন মুসা আলাইহিস সালাম ফেরারি মানুষ, মিশর থেকে চলে আসছেন, না এখানে আছে খাবার, না আছে বস্ত্র, না আছে বাসস্থান, না আছে কোনো আত্মীয় স্বজন, একাকী। তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ, আমার উপর তুমি যে নিয়ামতগুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। এখনকার মেয়েদেরকে এই হাঁটাকে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয়? লজ্জা শরম তো সেই কবে উঠে গেছে।